বালকটি হালকাভাবে কাদা সরিয়ে দিল। সে একটি আবর্জনার স্তূপের নিচে একটি পুরানো রোবট খুঁজে পায়। যখন ছেলেটি তার চেষ্টা চালিয়ে যায় তখন রোবটটি অবশেষে সম্পূর্ণরূপে তার চোখের সামনে উপস্থিত হয়। ছেলেটি আনন্দের সাথে রোবটটি বাড়িতে নিয়ে যায়। সে বাড়ি ফিরে রোবটটিতে বিদ্যুৎ সংযোগ করে। সে কখনো ভাবেনি যে রোবটটি এত বছর ধরে মাটির নিচে চাপা থাকার পরেও কাজ করতে পারে। এতে বাবা অবাক হয়ে যান। এরপর ছেলেটি রোবটটি পরিষ্কার করতে শুরু করে। এই সময় সে রোবটের বুকে একটি নেম প্লেট দেখতে পায়। দেখে মনে হচ্ছে অ্যাডাম এই রোবটটির নাম। এরপর ছেলেটি আবার তার বাবার কাছে যায়। সে অ্যাডামকে প্রতিযোগিতায় নিয়ে যেতে তার বাবাকে অনুরোধ করে, কিন্তু তার বাবা এতে রাজি হয় না। এটিকে বলে একটি স্প্যানিং রোবট। এর কাজ হলো অন্যদের নকল করা। সে প্রতিযোগিতায় অংশ নিলেও কেবল মার খাবে। কিন্তু ছেলেটি হাল ছাড়ে না। রাতে সে একাই অ্যাডামকে প্রশিক্ষণ দিতে শুরু করে। অ্যাডামের একটি অনন্য ম্যাপিং ফাংশন রয়েছে। এটি ছেলেটির সমস্ত গতিবিধি নকল করতে পারে। অ্যাডামের সাথে যোগাযোগের সময় ছেলেটি মনে করে যে অ্যাডাম একটি সাধারণ রোবট নয়। তার নীল চোখ দেখে মনে হয় তার নিজেরও বুদ্ধি আছে। পরের দিন সকালে তার বাবা ঘুম থেকে উঠে দেখে ছেলেটি অ্যাডামকে ঘুষি মারা শেখাচ্ছে। যখন তার বাবা তার ছেলের এমন দৃঢ়তা দেখেন তখন তিনি অ্যাডামকে নিয়ে একটি সত্যিকারের প্রতিযোগিতায় যেতে মনস্থির করেন, যাতে তার ছেলে হাল ছেড়ে দেয়। যখন তারা প্রতিযোগিতার জায়গায় পৌঁছায় তখন তার বাবা অ্যাডামকে নিজে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু ছেলেটি তখনও গো ধরেছিল। সে জোর দিয়ে বলে যে সে নিজেই অ্যাডামকে নিয়ন্ত্রণ করবে। খেলা শুরু হতেই প্রতিপক্ষের রোবট দৌড়ে আসে। প্রথমে এটি অ্যাডামের পায়ে আঘাত করে, তারপর সাথে সাথেই অ্যাডামকে মারতে শুরু করে। এই প্রথমবার ছেলেটি অ্যাডামকে নিয়ন্ত্রণ করছে। তার প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা উভয়ই স্পষ্টতই অপর্যাপ্ত। শীঘ্রই অ্যাডাম কেবল মার খেতে থাকে। সৌভাগ্যবশত অ্যাডাম মূলত একটি স্পারিং রোবট। এর পুরু বর্ম এটিকে সমস্ত আক্রমণ সহ্য করতে সাহায্য করে। ঠিক যখন অ্যাডাম প্রায় হাল ছেড়ে দিচ্ছে, প্রথম রাউন্ডের সময় শেষ হয়ে যায়। ছেলেটি কোনোভাবে টিকে থাকে। খেলা দ্রুত দ্বিতীয় রাউন্ডে চলে আসে। এই সময় তার বাবা তাকে পাশে থেকে নির্দেশনা দিতে শুরু করে। এটি কাজ করে এবং অ্যাডাম প্রতিপক্ষের আক্রমণ থেকে পুরোপুরি রক্ষা পায়। তারপর ছেলেটি অ্যাডামকে দিয়ে একটি আপারকাট মারে। এই একটি আঘাত প্রতিপক্ষের রোবটকে সাথে সাথে অচল করে দেয়। রোবটটির সিস্টেম ক্র্যাশ করে। এইভাবেই ছেলেটি এবং তার বাবা সফলভাবেই খেলাটি জিতে নেয়। তারা পুরস্কারও পায়। যখন তার বাবা চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন একজন এজেন্ট এগিয়ে আসে। সে অ্যাডামকে একটি বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু তার বাবা ঠিকানা দেখার পর সাথে সাথেই কোনো উত্তর দেয় না। বাড়িতে ফেরার পর ছেলেটি আনন্দের সাথে গান বাজাতে শুরু করে। অপ্রত্যাশিতভাবে অ্যাডামও তার মতো একই অঙ্গভঙ্গি করে। এটি ছেলেটির সাথে তাল মিলিয়ে নাচতেও পারে। তার বাবাও এই সবকিছু দেখতে পাচ্ছিল। অ্যাডামের ম্যাপিং ফাংশন হলো সবচেয়ে শক্তিশালী যা সে কখনো দেখেছে। যদি তার যুদ্ধ ব্যবস্থা আপগ্রেড করা যায় তাহলে সে বিশ্বাস করে যে অ্যাডামের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষমতা আছে। এরপর তার বাবা অ্যাডামকে বক্সিং শেখাতে শুরু করে। সে তার বহু বছরের মার্শাল আর্ট অভিজ্ঞতা অ্যাডামের কাছে স্থানান্তরিত করতে চায়। অ্যাডামও তার প্রত্যাশা পূরণ করে। অ্যাডাম তার বাবার প্রতিটি সূক্ষ্ম অঙ্গভঙ্গি নিখুঁতভাবে ধরতে পারে। তার বাবার প্রশিক্ষণে মানুষের লড়াইয়ের কৌশলগুলি অ্যাডামের সিস্টেমে ধীরে ধীরে খোদাই করা হয়। এরপর তার বাবা এবং ছেলে অ্যাডামকে নিয়ে ঘুরে ঘুরে প্রতিযোগিতা করতে শুরু করে। প্রতিটি খেলায় ছেলেটি অ্যাডামের সাথে নাচে আর তার বাবা অ্যাডামকে লড়াই করতে নিয়ন্ত্রণ করে। এবার তার বাবা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল না। তারা সবচেয়ে দুর্বল প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানায়। প্রথমে তার বাবা এবং অ্যাডামের সমন্বয় কিছুটা আনাড়ি ছিল, কিন্তু অ্যাডাম সবসময় তার বর্মের সাহায্যে আক্রমণ সহ্য করে এবং অবশেষে খেলা জিতে নেয়। লড়াইয়ের সাথে সাথে তার বাবা এবং অ্যাডামের সমন্বয় আরও নিখুঁত হয়ে ওঠে। তাদের যুদ্ধ শক্তিও আরও শক্তিশালী হয়। তারা যে প্রতিপক্ষের মুখোমুখি হয় তারা আরও শক্তিশালী। কিন্তু প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা সবাই শেষ পর্যন্ত অ্যাডামের ঘুষির নিচে পরাজিত হয়। অ্যাডামের খ্যাতি বাড়ার সাথে সাথে শেষ পর্যন্ত ওয়ার্ল্ড রোবট বক্সিং তাকে একটি আমন্ত্রণ পাঠায়। যদি অ্যাডাম পরের খেলাটি জিততে পারে তাহলে সে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রোবটকে চ্যালেঞ্জ করতে পারবে। সেই রোবট হলো জিউস, যাকে অপরাজিত দেবতা বলা হয়। কেবল তার প্রবেশের ধরন দেখলেই বোঝা যায় সে কতটা শক্তিশালী। আর অ্যাডামের দিকে তাকান, আপনি তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। বেলের শব্দ হওয়ার সাথে সাথে প্রথম রাউন্ড শুরু হয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে জিউসের একটা ঘুষিতেই অ্যাডাম মাটিতে লুটিয়ে পড়ে এবং প্রায় বন্ধ হয়ে যায়। যখন সবাই মনে করে যে খেলাটি শেষ, অপ্রত্যাশিতভাবে তার বাবার আহ্বানে অ্যাডাম আবার উঠে দাঁড়ায়। কিন্তু সে স্থির হওয়ার আগেই জিউস আবার আক্রমণ শুরু করে। অ্যাডামকে আবার মাটিতে ফেলে দেওয়া হয়। রেফারি গণনা শুরু করে। ছেলেটি উচ্চস্বরে চিৎকার করে অ্যাডামকে উঠে দাঁড়াতে বলে, আর অ্যাডামও যেন ছেলেটির কণ্ঠস্বর শুনতে পায়। এটি আবার উঠে দাঁড়ায়। খেলা চলতে থাকে, কিন্তু এখন অ্যাডাম কেবল মার খেতে থাকে। শীঘ্রই তাকে কুটঠাসা করা হয়। জিউসের লোহার মুষ্টি অবিরামভাবে তার দিকে আঘাত করে। অ্যাডামকে এখন কেবল রক্ষা করতে হয়। জিউসের শক্তি সবাইকে অবাক করে দেয়, কিন্তু কেউ ভাবতে পারেননি যে অ্যাডাম এতক্ষণ টিকে থাকবে। এবং ঠিক এই মুহূর্তে অ্যাডামের একটি আপারকাট অবশেষে তার প্রতিপক্ষকে আঘাত করে। এরপর তার বাবা নিয়ন্ত্রণে অ্যাডাম পাল্টা আক্রমণ শুরু করে। একটি ডান হুক, একটি ডান আপারকাট, একটি বাম আপারকাট। ঠিক যখন অ্যাডাম আধিপত্য লাভ করে তখন জিউস তার পূর্ণ শক্তি ব্যবহার করে।
এটি সাথে সাথে অ্যাডামকে আক্রমণ করতে শুরু করে। জিউসের একটি উচ্চ স্তরের স্বায়ত্ত শাসন আছে। এটি কেবল লড়াইয়ে নিজেকে উন্নত করতে পারে না, এর অনন্য অপারেটিং সিস্টেম অঙ্গভঙ্গিও চিনতে পারে এবং প্রতিপক্ষের উপর ভিত্তি করে রিয়েল টাইম যুদ্ধ কোড পুনরায় লিখতে পারে। ঠিক যখন জিউস খেলাটি শেষ করার জন্য প্রস্তুত হয়, প্রথম রাউন্ডের সময় শেষ হয়ে যায়। সৌভাগ্যবশত অ্যাডামের এখনও একটি সুযোগ আছে। অ্যাডামের ধোঁয়া বের হওয়া দেখে তার বাবা সাথে সাথে এটি মেরামত করতে ছুটে যায়। সৌভাগ্যবশত অ্যাডামের তেমন কোনো বড় সমস্যা ছিল না। শীঘ্রই দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবার জিউস অ্যাডামকে পূর্ণ সুযোগ দেন। এটি শুরু থেকেই তার পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করে। অ্যাডাম বারবার মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এটি প্রতিবারই জেদের সাথে উঠে দাঁড়াতে পারে। ভারী বর্মর এটিকে অতুলনীয় প্রতিরক্ষা শক্তি দেয় এবং তার বাবার নিয়ন্ত্রণে কখনো কখনো অ্যাডামও পাল্টা আক্রমণ করবে। এটি তার মুষ্টি দিয়ে তার ভেতরের ক্রোধ প্রকাশ করে। উভয় পক্ষই এভাবে একে অপরকে আক্রমণ করতে থাকে। লড়াই দ্রুত চতুর্থ রাউন্ডে চলে আসে, কিন্তু এই সময় একটি সমস্যা দেখা দেয়। ক্রমাগত উচ্চ তীব্রতা লড়াইয়ের কারণে অ্যাডামের ভয়েস কন্ট্রোল সিস্টেম অকার্যকর হয়ে যায়। এখন তার বাবা অ্যাডামকে নিয়ন্ত্রণ করতে পারে না। সৌভাগ্যবশত জিউসের লোহার মুষ্টির অধীনেও অ্যাডাম শেষ পর্যন্ত সময় পর্যন্ত টিকে থাকে। এরপর তার বাবা এবং ছেলে সাথে সাথেই রিংয়ে ছুটে যায়। যখন তারা নিশ্চিত হয় যে নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধার করা যাবে না, তখন ছেলেটি দ্রুত আরেকটি উপায় বের করে। অ্যাডামের একটি অনন্য ম্যাপিং সিস্টেম আছে। সে তার বাবাকে রিংয়ের নিচে মুষ্টিবদ্ধ করতে বলে এবং রিংয়ের উপরের অ্যাডাম একই অঙ্গভঙ্গি নকল করবে। তার বাবা ভয় পায় যে সে সব কিছু আবার নষ্ট করে ফেলবে, কিন্তু তার ছেলের চোখের স্বীকৃতি তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দেয়। তার বাবা রিংয়ের নিচে মুষ্টিবদ্ধ করে, আর অ্যাডাম রিংয়ের উপরে তার অঙ্গভঙ্গি নকল করে। যখন সে দেখে যে তার প্রতিপক্ষ তাকে উপহাস করছে, তখন জিউস ইতিমধ্যে ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা অধীর আগ্রহে এই খেলাটি শেষ করতে চায়। জিউস পূর্ণ শক্তিতে অ্যাডামকে আক্রমণ করে। এই সময় তার বাবাকে কেবল মরিয়া হয়ে নিজেকে রক্ষা করতে হয়, কিন্তু জিউস ক্রমাগত উচ্চ তীব্রতার আক্রমণের অধীনে তার শক্তি সরবরাহ উপেক্ষা করে। জিউসের গতি ধীরে ধীরে ধীর হতে শুরু করে, আর অ্যাডাম সমস্ত আক্রমণ সহ্য করে। এখন তার পাল্টা আক্রমণের সময় এসেছে। তার বাবা আরও উত্তেজিত হয়ে ওঠে। তার মনে হচ্ছে যে সে তার যৌবনে ফিরে এসেছে। সেই বছর সে এই রিংয়ে সত্যিকারের মানুষের সাথে লড়াই করেছিল। তার বাবার তত্ত্বাবধানে অ্যাডাম অবশেষে একটি ভারী আপারকাট মারে। এবার জিউস আর উঠে দাঁড়ায় না। স্থানটি সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়। কেউ ভাবেনি যে এই পুরনো রোবটটি জিততে পারবে। অবশেষে রেফারি খেলার ফলাফল ঘোষণা করে। জিউস সামান্য পয়েন্টের ব্যবধানে খেলাটি জিতে নেয়। অ্যাডাম হেরে যায়, কিন্তু সবাই ছেলেটিকে ঘিরে ধরে। তারা সবাই একসাথে অ্যাডামের নাম ধরে চিৎকার করে। সম্ভবত তারা অ্যাডামের মধ্যে সেই যুবকটিকে দেখতে পেয়েছিল যে একসময় তার স্বপ্নের পেছনে ছুটেছে।